আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার গ্লাসে তালের ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানানো যেমন সহজ, খেতে ভীষণ মজার। এখন যেহেতু তালের সিজন, তো তাল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো সেই তাল দিয়ে যদি এরকম বিভিন্ন রকমের পিঠার রেসিপি বানিয়ে খাওয়া যায়, বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর আমার আজকের ভিডিওটি দেখার পর আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। তালের ভাপা পিঠা বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। তালটা যেরকম মিষ্টি থাকবে সেরকম বুঝে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ মতো পাউডার দুধ। এবারে দিয়ে দেবো তালের মেথি। আমি এখানে হাফ কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণে নিয়েছি তালের মেথি। এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে দিয়ে এটার একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে হাতের সাহায্যেই করছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তো দেখুন সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। নারকেলের পুরটা যাতে একটু লালচে কালার আসে, সেই জন্য চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এইভাবে 2 মিনিট মতো রেখে দেবো গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে। যখন এইভাবে চিনিটা গলতে শুরু হবে আর চারিদিকটা দেখুন একটু লালচে লালচে কালার হয়েছে, তখন 1 বাটি মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। তারপর একটা চামচের সাহায্যে চিনিটা দেখুন তলায় বসে গেছে, এইভাবে তুলে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। যখন এইভাবে জলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে, দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। তারপর ভালো করে নাড়াচাড়া করে নারকেলের সাথে এই চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা যদি নারকেলের পুর না তৈরি করেন, তাহলে মাখা সন্দেশ দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন, খেতে ভীষণ মজার লাগবে। তো দেখুন 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটিকে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এদিকে ব্যাটারটা 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব। আর এর মধ্যে মিশিয়ে নেব হাফ চামচের একটু কম বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। যেহেতু সুজিটা ফুলে অনেকটাই ডবল হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তার জন্য সামান্য একটু এর মধ্যে দুধ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি 2টো গ্লাস। এই গ্লাসের মধ্যে আমি এই পিঠাগুলো তৈরি করব। এর ভেতরে সামান্য একটু সাদা তেল নিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন এই ব্যাটারটিকে 2টো গ্লাসে সমান ভাগে ভাগ করে দিয়ে নেব। 2টো গ্লাসেই সমান ভাগে ভাগ করে নিয়েছি। আর গ্লাসগুলোকে মনে রাখতে হবে, ভর্তি করলে হবে না, এই রকম অর্ধেক গ্লাস করে ব্যাটারটিকে রাখতে হবে। তারপরে এইভাবে ঠুকে ঠুকে একটু ভালোভাবে সেট করে নিতে হবে। আর যে নারকেলের পুরটাকে আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন 2 ভাগে ভাগ করে নিলাম, আর এইভাবে একটু লম্বা শেপ দিয়ে নেব। এইভাবে একটু লম্বা শেপ করে নিলে এই ব্যাটারের মধ্যে দিতে সুবিধা হবে, তার জন্য 2টো ভাগে আমি ভাগ করে আর এইভাবে লম্বা শেপ দিয়ে নিলাম। তো এইভাবে নারকেলের পুরটিকে 2টো লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবারে এই ব্যাটারের মধ্যে আলতো আলতো করে দিয়ে নেব। এইভাবে করে দিয়ে নিতে হবে। আর ওপরটা একটু বাকি থাকবে, কারণ যখন পিঠাটা ফুলে একদম পুরো গ্লাসটা ভর্তি হয়ে যাবে, তখন ওই নারকেলের পুরটাকে ভালোভাবে কভার করে নেবে। তো একইভাবে 2টো গ্লাসেই আমি দিয়ে নিলাম। এবারে পিঠাগুলি ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য একটা পাত্রে আমি কিছুটা জল আগে থেকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, আর এর মধ্যে 2টো গ্লাস দিয়ে নিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিট মতো। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। তারপর একটু ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে পিঠাগুলি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্লাসগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য আমি হাতে করেই তুলে নিলাম, খুব একটা গরম ছিল না। এবারে পিঠাটিকে গ্লাস থেকে বার করে নেব। তার জন্য এইভাবে একটু পেছনটা ঠোকা দিলেই খুব সহজেই পিঠাটি বেরিয়ে যাবে। গ্লাস দুটোকে একদম ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু এইরকম খুব সহজেই বেরিয়ে যাবে, কোনো রকম ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আর একটা গ্লাসের পিঠাটিও ঠিক একইভাবে বার করে নেব। দেখুন কত সুন্দর, খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। এই তালের ভাপা পিঠাগুলি এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি।
এই পিঠাটি কিন্তু যত বাসি হবে তত খেতে বেশি ভালো লাগবে। একদম পুরো কেকের মতন দেখতে লাগছে, দেখুন যেরকম পিস করা কেক হয় ঠিক সেরকম। এগুলি কাটার পর আমি একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দেবো, দেখবেন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এরকম পিস পিস করে একটা বক্সের মধ্যে করে রেখে দিতে পারেন, 2 দিন থেকে 3 দিন পর্যন্ত এতটাই নরম তুলতুলে থাকবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।